মুফাজ্জল ইসলাম, মোফা। মোফা ও একটা জারক সন্তান। বিস্তারিত অবশ্য এতটা বলতে পারবো না, কেন কি ওর মার বয়সী তো আর আমি না, তাই বলতে পারবো না। কিন্তু কিছু লোকের কাছ থেকে প্রমাণ পাইছি এবং কি জানি ও একটা জারক। ওর কোনো পিতৃ পরিচয় নাই। ও একটা জারক মানে বাস্টার্ড। ওর কোনো কতগুলো বাবা যে ওর আছে সেটা ওর মা নিজেও জানে না। তো জারকের বাচ্চা জারক, রেন্ডি কি ওলাদ। আজকে বলে দাড়ি মোচ রাখলে নাকি তার গুনাহ হয়, সে মুসলমান না, সে মুসলমানের ধর্ম বুঝে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে 2-1টা দাড়ি রেখে নামাজ পড়লে বলে জান্নাত পাওয়া যায় না। নামাজ নামাজের জায়গায়, নামাজ নামাজের জায়গায়। সবচেয়ে পৃথিবীর বুকেই আগেই প্রকাশিত হয়েছে নামাজ আর কোরআন। নামাজ এমন একটা জিনিস। গালিগালাজ করস, বিএনপির গালিগালাজ করস, জামাতের গালিগালাজ করস, কোরআন শরীফ নিয়ে তুই কুটুক্তি করস। কোরআন শরীফ একটা বই, কোরআন শরীফ তুই এটা কিতাব। হ্যাঁ, তুই শালা মুনাফেক, তুই চারে ফাইল কথা বলস, হনে বলস বিএনপির, হনে বলস আওয়ামী লীগের, হনে বলস জামাতের। তুই নবীজি নিয়ে কথাবার্তি কস, নবীজি উল্টাপাল্টা কাজকর্ম করছে, এই ধরনের কাজকর্ম করছে, তুই লেকচার দেস। তুই এত বড় মালানা হয়ে গেছস, তুই আজকে 20 বছর ধরে ইংল্যান্ড পইরা আসস কেন? হ্যাঁ, তুই দেশে এসে দেখ তোর কত বড় পাওয়ার, তোর কত বড় ক্ষমতা আছে, দেখি তোর লেকচার দিতে পারস। তোর ময়না বিবি ছাড়া তুই আর কোন দেখস না? তোর ময়না বিবির সাথে তুই যোগাযোগ করস, ওর সাথে তুই খবর নেস, আমাদের খবর নেস। হ্যাঁ, তোর পিছে কত লোক লাগছে, তুই সামনের দিকে ভালো হয়ে যা। তোর ময়না ওয়াইফ নিকো, তোর 4 নাম্বার বউ ময়নার বুঝ ভালো হয়ে যেত, বুঝছস? আর ময়না এই দেশ তো থাক দূরের কথা, মুখ দেখাইব পারবো না কোনো জায়গা, ঠিক আছে? ও খাতামা কাজ করে তোর ওয়াইফ, তোর সাথে কেমনে ঘর সংসার করবো? তুই কেমনে তার প্রস্তাবে রাজি হইলি? হ্যাঁ, ময়নার সাথে তুই কেমনে সংসার করবি এখন বল? ময়না ইসলামের কথা বলে আর তুই ইসলামের বিরোধিতা করস, নবীজির নিয়ে কটূক্তি করস, কোরআন নিয়ে কটূক্তি করস। মুফা, লুচ্চা মুফা, মুনাফেক মুফা। হ্যাঁ, তুই দেখ তোর ময়না প্রেমিকা তোর কত সাপোর্ট দে, কত ভালোবাসে তোকে। তোর জন্য জান দিতে রাজি আছে। তুই বিলে মাফ না করলে আমরা যারা ফেসবুক চালাই তারা বলে স্বয়ং আল্লাহ মাফ করবো না। তুই অত বড় অলি হয়ে গেলি গা, কবে অত বড় অলি হইলি মুফা? তোর লেকচার শুনতে শুনতে ইউটিউবে 16 কোটি বেজন্মাকে জন্ম দিয়েছে আপনার যুক্তি মতে। সুতরাং আপনার বাবাটি এই বেজন্মার কাজটি করেছিল, তাই না? আপনার যুক্তিতে। আর আমাদের যুক্তিতে শেখ মুজিবুর রহমান জাতির পিতা তো দূরের কথা, জাতির জুতা। শেখ মুজিবুর রহমান যে কত বড় হিপোক্রেট ছিলেন সেটা আমাদেরকে নতুন করে শেখাতে হবে না। আর এইসব ভিডিও দিয়ে সত্য এখন যেটা দেখবেন সে তাদেরকে এখন দেখাচ্ছি, একটু দেখেন তার প্রিয় গানটা কি। আমাদের একজন ফেসবুক স্কলারশিপ গার্ল সে গানটা পরিবেশনা করবেন, একটু দেখেন। আমার দ্বিতীয় স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। কয়জনের বীজের দ্বারাই তুই পয়দা হয়েছিস, এই দুনিয়াতে আসছিস যে মুসলমানকে নিয়ে এত বাড়তি কথা বলিস? অতএব তোর মার কাছে মনে হয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান কারো যাওয়া বাকি ছিল না। তাই সব ধরনের বীজই তোর ভিতরে আছে। তুই একটা জারকের বাচ্চা, জারক, কুত্তার বাচ্চা, শুয়েরের বাচ্চা। পাইলে হাজারো মানুষের সামনে মাঠের ভিতরে তোরে জুতা দিয়া বাইরিয়া তোরে বুঝাইয়া দিতাম যে জারক, তোর দুনিয়াতে আসাটাই সবচেয়ে চরম ভুল হয়েছে। কেন আসছিস তুই দুনিয়াতে? তোর মতো কলঙ্ক আইসি এই দুনিয়াতে পুরুষ নামে আরো মানুষের কলঙ্ক হইতাছে। পুরুষ নামে তুই কলঙ্ক। আর কেমন বীজ দিয়া তোর দুনিয়াতে আল্লাহ তাআলা আনাইছে আমি সেটা জানি না, তবে মানুষ না, তুই এটা মানুষ নামে কুকুর। তুই মানুষের কুকুর বললি না, যে কুকুরের বাচ্চাগুলো, কুকুরও তোর মারে মনে হয় ছাড়ে নাই। তাই তুই বুঝিস এই কুত্তার বাচ্চা। কুত্তাই কি কখনো মানুষের কাছে যাইতে পারে? আর আমার তো দৃঢ় বিশ্বাস তোর মার কাছে মনে হয় কুকুরে গেছিল। فصل شيبة حيوان كله مسلم. هذا من مملكة عربية سعودية كله 100 كويس. انت نفر ما في كويس. هذا يهودي كافر كلب. شو مسوس مفصل؟ কয়জনের বীজের দ্বারাই তুই পয়দা হয়েছিস, এই দুনিয়াতে আসছিস যে মুসলমানকে নিয়ে এত বাড়তি কথা বলিস? অতএব তোর মার কাছে মনে হয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান কারো যাওয়া বাকি ছিল না। তাই সব ধরনের বীজই তোর ভিতরে আছে। তুই একটা জারকের বাচ্চা, জারক, কুত্তার বাচ্চা, শুয়েরের বাচ্চা। পাইলে হাজারো মানুষের সামনে মাঠের ভিতরে তোরে জুতা দিয়া বাইরিয়া তোরে বুঝাইয়া দিতাম যে জারক, তোর দুনিয়াতে আসাটাই সবচেয়ে চরম ভুল হয়েছে। কেন আসছিস তুই দুনিয়াতে?